রায়পুর নামের এক গ্রামে মাহফুজ নামে একজন কাঠুরিয়া বাস করত। সে জঙ্গলে জঙ্গলে কাঠ কাটত। কাঠের খোঁজে মাঝে মাঝে সে গভীর জঙ্গলের ভিতরে প্রবেশ করত। জঙ্গলে ঘুরে ঘুরে কোনো ভালো গাছ পেলে সে সেই গাছের কাঠ কাটত। প্রতিদিনের মতো সে সেদিনও কাঠ কাটছিল, কিন্তু সে জঙ্গলের মধ্য থেকে একটি আওয়াজ শুনতে পায়। তাই সে আওয়াজের খোঁজে ভিতরের দিকে প্রবেশ করে। জঙ্গলের ভিতরে যেয়ে সে দেখে একটা ময়ূর অসুস্থ অবস্থায় জঙ্গলের মধ্যে কান্না করছে। ময়ূরটিকে দেখে তার খুব মায়া হয়, তাই সে ময়ূরটিকে তার সাথে করে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে এসে ময়ূরটিকে ভালো মতো সেবা করায় ময়ূরটি সুস্থ হয়ে ওঠে। ময়ূরের সুস্থ হয় মাহফুজ খুব খুশি হয়। ময়ূরটি ছিল একটি জাদু ময়ূর। ময়ূরটি মাহফুজের ওপর খুশি হয়ে মাহফুজকে অনেক টাকা পয়সা দেয় এবং ময়ূরটি মাহফুজকে বলে, তোমার যখনই টাকা পয়সা দরকার হবে তুমি আমাকে বলবে, আমি তোমাকে অনেক টাকা পয়সা দেব, কারণ তুমি আমাকে সুস্থ করেছো। এইসব দেখে মাহফুজ খুবই খুশি হয়। মাহফুজ সেই টাকা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়, ভালো মন্দ কোনো কিছু কেনার উদ্দেশ্যে। বাজারে পৌঁছেই সে দোকান থেকে ভালো মন্দ খাবার কেনে। সব কিছু কেনার পর মাহফুজ তার টাকা দোকানদারকে বুঝিয়ে দিয়ে তার বাজারের থলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হতে শুরু করে। বাড়িতে পৌঁছেই সে রান্নাঘরে যায় এবং বাজার থেকে যা কিছু ক্রয় করে নিয়ে এসেছিল তা দিয়ে ভালো মন্দ রান্না করে। এভাবেই যখন মাহফুজের কাছে টাকা পয়সা ফুরিয়ে যেত তখন সে জাদু ময়ূরকে বলতো এবং জাদু ময়ূর তাকে টাকা দিত। সেই টাকা দিয়ে মাহফুজ আবার তার বাজার করত। এভাবেই মাহফুজ ময়ূরের থেকে টাকা নিত এবং তা দিয়েই তার সংসার চালাতো। তার দিন এভাবেই কাটতে থাকে, তার আর কাজ করার দরকার পড়ে না। মাহফুজের প্রতিবেশী কানু এসব দেখে চিন্তায় পড়ে যায়। সে ভাবে মাহফুজ তো আর কাঠ কাটতে যায় না, তাহলে সে এসব টাকা পয়সা কোথায় পাচ্ছে। তাই কানু একদিন মাহফুজের পিছু নিতে শুরু করে। মাহফুজ যেদিকে যায় কানু তার পিছু পিছু সেদিকে যেতে শুরু করে। মাহফুজের পিছু পিছু কানু মাহফুজের বাড়িতে আসে এবং সে এসে দেখে যে তার বাড়িতে একটা ময়ূর আছে। সেই ময়ূর তাকে টাকা দিচ্ছে এবং মাহফুজ সেই টাকা নিয়ে বাজার যায় এবং তা দিয়েই তার সংসার চালায়। এটা দেখে কানুর লোভ হতে শুরু করে। এসব দেখে সে বাড়িতে ফিরে যায় আর ভাবতে থাকে কিভাবে এই ময়ূরকে সে চুরি করবে। এরপর রাত হতেই কানু চুপি চুপি মাহফুজের বাড়িতে প্রবেশ করে এবং সে ময়ূরের ঘর খুঁজে বের করে। এরপর ধীরে ধীরে সে ময়ূরটিকে চুরি করে নিয়ে মাহফুজের বাড়ি থেকে পালিয়ে আসে। পরদিন সকালে উঠে মাহফুজ বাড়ির আশপাশে সেই ময়ূরকে খোঁজে, কিন্তু সে ময়ূরকে খুঁজে পায় না। এসব দেখে সে চিন্তায় পড়ে যায়। এদিকে কানু সেই ময়ূরটিকে চুরি করে নিয়ে আসে এবং সে ময়ূরকে বলে, আমাকে অনেক টাকা পয়সা দাও, আমি ধনী হতে চাই। টাকা পয়সার কথা বলতেই সেই ময়ূর জাদু করে মাহফুজের হাতে বন জঙ্গলের গাছ ধরিয়ে দিত। এভাবেই কানুচোর যতবারই ময়ূরের কাছ থেকে টাকা পয়সা চায় ততবারই তার হাতে গাছের ডালপালা ধরিয়ে দেয় ময়ূরটি। বারবার এমন করায় কানু ময়ূরের ওপর রেগে তাকে মারতে যায়। ময়ূরকে মারা শুরু করলেই ময়ূরটি তার উপর জাদু করে এবং কানুচোরকে সে সিটকে দূরে ফেলে দেয়। তখন ময়ূরকে খুঁজতে খুঁজতে কানুচোরের বাড়িতে মাহফুজ চলে আসে। মাহফুজ এসে ময়ূরকে চুরি করার জন্য কানুচোরকে ধমকে দিতে থাকে। সে বলে, তোকে এত বড় সাহস দিয়েছে কে যে আমার বাড়িতে যে আমার ময়ূর চুরি করে নিয়ে আসিস, তোর বড় শাস্তি হবে। এরপর মাহফুজ সে ময়ূরটিকে বলে, চলো তুমি আমার সাথে আবার আমার বাড়িতে চলো। কিন্তু ময়ূরটি তখন বলে, না, আমি আর তোমার সাথে যাব না, আমি এখন সম্পূর্ণ সুস্থ, আমি এখন আমার বাড়িতে ফিরে যাব, তুমি চলে যাও। ময়ূরটি চলে যাওয়ার পর থেকে মাহফুজ আবার কাঠ কাটতে শুরু করে। সে জঙ্গলে জঙ্গলে যায়।
জঙ্গলের কাঠ কেটে কেটে আবার সে তার সংসার চালাতে শুরু করে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।